আজকে আলোচনা করব সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে। 15ই ডিসেম্বর 2024 সূর্যদেব রাশি পরিবর্তন করছে, প্রবেশ করবে ধনু রাশিতে। আর ধনু রাশিতে অবস্থানগত সূর্যের কি প্রভাব পড়বে এই বৃশ্চিক রাশির উপর, তো আজকে এই বৃশ্চিক রাশির সম্পর্কে আলোচনা করব। তো সূর্যকে বলা হয় রাজা। ধনু রাশিতে সূর্য অবস্থান করবে, আর ধনু রাশির অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যার সাথে সম্পর্ক হচ্ছে মিত্রতা। এছাড়া সূর্যের সাথে সম্পর্ক মঙ্গলের মিত্রতা, তারপরে চন্দ্রেরও সম্পর্ক মিত্রতা। তো সূর্য যখন মেষ রাশিতে অবস্থান করে তখন তার উচ্চ ঘর হয়, আর তুলা রাশিতে যখন অবস্থান করে তখন তার নিজ ঘর হয়ে যায়। আর গুরুর রাশিতে যখন সূর্য অবস্থান করে তখন কিন্তু যথেষ্ট ভালো ফল প্রদান করে, কারণ গুরুর সান্নিধ্যে সূর্য যখন আসে তখন তার বলে যথেষ্ট বৃদ্ধি পায়, কারণ গুরু হচ্ছে জ্ঞানের আলো। তো জ্ঞানের আলো দ্বারা সূর্য বিশেষভাবে প্রভাবিত হয়। গুরুর কাছ থেকে পাওয়া জ্ঞানের সঠিক পথে এগিয়ে চলা, আধ্যাত্মিকের উপর বিশেষ রুচি বেড়ে যাওয়া, মায়া মমতা শাসন করার যে একটা ক্ষমতা, দিক নির্দেশ ও দার্শনিক যে চিন্তাভাবনা, এটা তো গুরুর জ্ঞানের দ্বারাই সম্ভব। তো এটা গুরুর জ্ঞানের মাধ্যমে অর্জন হয়। তো যার জন্য জন্মকুষ্ঠিতে যদি গুরু আর সূর্যের জুতি থাকে, কিংবা সূর্যের উপর যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ে, বা যদি নক্ষত্র অবস্থান করে, তখন কিন্তু এর প্রভাব আর কি জাতক জাতিকাকে বিশেষভাবে প্রভাবিত করে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি হয়। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে আমাদের এই অ্যাস্ট্রো-এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গোচরের ফল প্রকাশ করা হচ্ছে, এটা কোনো কারোর কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল। এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে, তবে আগামী দিনে বৃশ্চিক রাশি এখান থেকে কিছুটা হলেও উপকৃত হবে। সূর্য হচ্ছে কি? সূর্য হচ্ছে পিতার কারক, সূর্য হচ্ছে আত্মা। তো সূর্য যখন ধনু রাশিতে অবস্থান করে তখন সূর্যের আত্মবিশ্বাস যথেষ্ট বেড়ে যায়, তার সাথে উৎসাহ জিনিসটা বেড়ে যায়। তবে সূর্য হচ্ছে তো রাজা, রাজার মধ্যে অহংকার বোধ, তারপর একটু ইগো, এগুলো এই সমস্ত নেগেটিভ জিনিসগুলোও থাকে। তো এদিক থেকে যথেষ্ট সাবধানে গোচরকালে। তো ধনুরাশিতে যখন সূর্য অবস্থান করে সেই সময় আবার বিশেষ করে লক্ষ্য করা যায় যে গুরুজনদের প্রতি বিশেষ শ্রদ্ধা ভক্তি এই সমস্ত কিছু বৃদ্ধি পায়। আবার কর্মক্ষেত্রে কর্মের গতি বৃদ্ধি পায়, একটা অনুশাসনের মধ্যে চলে আসে যে সময়ের মধ্যে কাজকে শেষ করতে হবে, এরকম একটা প্রবণতা কিন্তু থাকে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ যে রাশির উপর 14 তারিখ পর্যন্ত তো সূর্য থাকছে, 15 তারিখে রাশি পরিবর্তন করবে। তো 15 তারিখে রাশি পরিবর্তন করে ধনসম্পত্তির ঘর, যেটা দ্বিতীয় ঘর, ধনু রাশিতে অবস্থান করবে। এবং বুধ তো অবস্থান করে রয়েছে এই রাশির উপরে। তো বুধ আবার জানুয়ারি মাসের 4 তারিখে রাশি পরিবর্তন করবে। তো সূর্য আর বুধের এই যে রাশির উপর অবস্থান ছিল, তো এই সূর্য বুধের উপর শনির দৃষ্টি পড়ছিল, রাহুর দৃষ্টি পড়ছিল, এবং সর্বোপরি দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। তো এবার শনি আর রাহুর দৃষ্টি থেকে মুক্ত হতে যাচ্ছে সূর্য, এবং জানুয়ারি মাসের 4 তারিখে বুধও মুক্তি হয়ে যাবে। ধনুরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি, এবার অবস্থান করছে ধনসম্পত্তির ঘরের, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর, ধনুরাশি। 15 তারিখ থেকে 14 জানুয়ারি পর্যন্ত এই গোচরের সীমা, এবং রাশির উপর বুধ থাকছে। তো রাশির তৃতীয় ঘর, যেটা হচ্ছে মকর রাশি, এই ঘরে অবস্থান করছে শুক্র। আর শুক্র আবার এই মাসের শেষের দিকে 28 তারিখে রাশি পরিবর্তন করবে, এবং শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে। কুম্ভ রাশিতে আবার অবস্থান করছে শনিদেব মার্গী অবস্থায়, এবং রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে। আর 28 তারিখে আবার শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। রাশির পঞ্চম ঘর, যেটা মীন রাশি, এই ঘরে অবস্থান রাহু করছে। রাহু আবার শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে রয়েছে। রাশির সপ্তম ঘর, যেটা হচ্ছে বৃষ রাশি, এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে কারক গ্রহ। দ্বিতীয় ঘর, যেটা ধনসম্পত্তির ঘর, ধনু রাশি, এবং পঞ্চম ঘর, যেটা হচ্ছে মীন রাশি, এই দুটি ঘরের অধিপতি হয়ে সপ্তম ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে, এবং রাশির উপর দৃষ্টি পড়ছে, এবং অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। আর রাশির অধিপতি মঙ্গল নিচ অবস্থায় ভাগ্যের ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে কর্কট রাশি। আর দেবগুরু বৃহস্পতির
দ্বারা এই সময় এই মঙ্গলের নিজভঙ্গ হচ্ছে। রাশির একাদশ ঘর যেটা হচ্ছে কন্যা রাশি, এই ঘরে কেতু অবস্থান করছে এবং কেতু 11ই নভেম্বর আবার নক্ষত্র পরিবর্তন করেছে, হস্তা নক্ষত্র পরিবর্তন করে অবস্থান করছে বর্তমানে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে। তো এই হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান। এবং এই কেতুর উপরে আবার দেবগুরু বৃহস্পতির কিন্তু শুভ দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে, দেবগুরুর দৃষ্টি কিন্তু আবার কেতুর উপর পড়ছে। তো যাই হোক, এরকম হচ্ছে গ্রহদের অবস্থান। সূর্যের যে এই পরিবর্তন, কর্মের ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান, এটা কিন্তু খুব ভালো পরিবর্তন হতে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ এই সময়ে সূর্যের উপর কোনো গ্রহের প্রভাব থাকছে না। সূর্যের দৃষ্টি মানে সূর্যের উপরে শনির দৃষ্টি ছিল, রাহুর দৃষ্টি ছিল, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ছিল। তো এখন সূর্যের উপরে আর কোনো গ্রহের দৃষ্টি পড়ছে না। সূর্য দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, যার জন্য এইখানটাতে দেবগুরুর মানে একটা ভালো প্রভাব এই মানে বৃশ্চিক রাশি পেতে যাচ্ছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে, এই মাসে একটা বড় ডিল হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যদিও শনির ঢাইয়া চলছে এই সময়, কিন্তু গ্রহদের যে অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা কিন্তু যথেষ্ট ভালো অবস্থান। এবং 28 তারিখের পর যখন শনি আবার নক্ষত্র পরিবর্তন করবে, তখন কিন্তু বৃশ্চিক রাশির যথেষ্ট ভালো হবে। এই সময়কালে নিজের মুখের কথার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজের মুখের বাণীর উপর, মানে বাণীর উপর কিন্তু অনেক কাজ নির্ভর করবে এই সময়। অতএব এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ সূর্য হচ্ছে রাজা এবং নিজের মিত্র রাশি এই ধনু রাশিতে অবস্থান করছে, যার জন্য কিন্তু একটা অহংকারী কথাবার্তা চলে আসবে। অতএব এদিকে কিন্তু বৃশ্চিক রাশিকে যথেষ্ট সাবধান। এবং এই সময় অধৈর্য হলেও চলবে না, যে কোনো কাজে মানে ধৈর্য ধরেই করতে হবে। কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এটা কিন্তু সবসময় দেখা যায়, বিশেষভাবে লক্ষ্য করা যায়, এরা নিজের কাজ নিজেরাই ভণ্ডুল করে দেয়। সব কিছু ঠিক থাকে, শেষ মুহূর্তে সে এমন অধৈর্য হয়ে যায় যে মানে ভালো জিনিসকে এরা খারাপ করে দিয়ে ফেলে। আর সূর্য এই ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, কর্মের ঘরের অধিপতি হয়ে। তো যার জন্য কিন্তু এই জিনিসটা মনের মধ্যে কোনোভাবেই নিয়ে আসা যাবে না। কোনো কাজ করতে গেলে ধৈর্য সহকারেই করতে হবে। কারণ এখানটাতে অধৈর্যের ব্যাপারটা আমি এই কারণেই বারবার বলছি যে এই সময় যেরকম রাশির উপর শনিরও দৃষ্টি থাকছে, আবার রাহুরও দৃষ্টি থাকছে। আবার রাহু কিন্তু এই মঙ্গলকে দেখছে, মঙ্গল এই যে ভাগ্যের ঘরে অবস্থান করছে কর্কট রাশিতে, এখানটাতে রাহুরও দৃষ্টি পড়ছে। তাহলে এই জায়গাটাতে কিন্তু একটা অধৈর্যের ভাব, কথাবার্তার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশিকে। আমি এর আগের ভিডিওতেও কিন্তু এই জিনিসটা উল্লেখ করেছিলাম, এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশিকে। তো যাই হোক, 15 ডিসেম্বর সূর্য অবস্থান করবে এই ধনসম্পত্তির ঘরে। তো যেই মুহূর্তে রাশি পরিবর্তন করবে, সেই মুহূর্তে অবস্থান করবে কেতুর নক্ষত্র মূল নক্ষত্রে। এবং কেতু আবার সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে অবস্থান করছে লাভের ঘরে। তো কেতুর উপরে আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। তো এইখান থেকে একটা জিনিস সহজে বোঝা যাচ্ছে যে রাজা হচ্ছে তো সূর্য, আর অবস্থান করছে মূল নক্ষত্রে। তো মূল কথার অর্থ কী? শিকড়, জ্বর, গভীর জ্ঞান, যেটা বোঝা যাচ্ছে এখান থেকে। তো এই সময় বৃশ্চিক রাশির মানে জাতক জাতিকারা যে কোনো কাজে যেটা নির্ণয় নেবে, সেটা কিন্তু খুব ভালো নির্ণয় হবে। এমন একটা নির্ণয় নিতে পারবে, যদি লাভ পাতালেও পড়ে থাকে তো সেই পাতাল থেকেও লাভ বের করে নিয়ে আসবে। এরকম একটা নির্ণয় করার ক্ষমতা কিন্তু থাকবে, যে অমুক জায়গায় অমুক জায়গাতে টাকা পয়সা লাগালে সেই জায়গা থেকে একটা ভালো প্রফিট আসবে। এই যে একটা নির্ণয় করার জ্ঞান, ক্ষমতা, এটা কিন্তু যথেষ্ট চলে আসবে। অর্থাৎ বিশ্লেষণ করার ক্ষমতাটা চলে আসবে। কোনো জায়গায় যদি সমস্যা হয়, সেই জায়গাটাতে সমাধান কিভাবে করতে হবে, এরকম একটা বিশ্লেষণ ক্ষমতা চলে আসবে। তার সাথে বহুদিন ধরে থেমে থাকা কোনো লাভ হয়তো উদ্ধার হচ্ছিল না, এরকম কিন্তু নিজের বুদ্ধির জোরে, নিজের বিশ্লেষণের জোরে সেই লাভের অঙ্কটা উদ্ধার হবে। অর্থাৎ এই সময়কালে আর্থিক দিক যথেষ্ট মজবুত হতে যাচ্ছে কর্মের দিক থেকে। কর্মের ঘরের অধিপতি ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, তাও আবার লাভের ঘরে যে কেতু অবস্থান করছে সেই কেতুর নক্ষত্রে। এবং কেতু আবার ওই কর্মের ঘরের অধিপতির নক্ষত্রে অবস্থান করছে, এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে, যার জন্য একটা ভালো লাভ, মুনাফা এই সময় এই বৃশ্চিক রাশির হতে যাচ্ছে। এবং এর সাথে আরও একটি ভালো জিনিস এই সময় উঠে আসবে, সেটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা। আধ্যাত্মিক দৃষ্টিকোণ দিক থেকে এই অবস্থানটাও যথেষ্ট ভালো। আধ্যাত্মিক চিন্তা ভাবনা চলে আসবে, ঈশ্বরের উপর বিশ্বাস, ঈশ্বরের উপর চিন্তা, এগুলো কিন্তু এই সময়কালে চলে আসবে বৃশ্চিক রাশির। তাছাড়া এই সময়কালে আবার এমন কিছু লোকের সহায়তা পাওয়া যাবে যারা গোপনভাবে ওই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাহায্য করবে। তারা হয়তো বয়সের দিক থেকে অনেক বড়ও হতে পারে, অর্থাৎ কোনো বয়স্ক লোকের দ্বারা
এই সময়ে আর্থিক সাহায্য পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এরপরে 28শে ডিসেম্বর সূর্য অবস্থান করবে শুক্রদেবের নক্ষত্র পূর্বাষাঢ়া নক্ষত্রে। শুক্র হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি। সপ্তম ঘর হচ্ছে বৃষ রাশি, আর বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে, তার দৃষ্টি রাশির উপর পড়ছে। আর শুক্র আবার এই 28 তারিখে আবার রাশি পরিবর্তনও করছে। শুক্র প্রবেশ করবে কুম্ভ রাশিতে, যেটা হচ্ছে শনির রাশি, এবং এইখানটাতে শনিদেবের সাথে আবার জুতি তৈরি করবে, যেটা হচ্ছে চতুর্থ ঘর কুম্ভ রাশি। সূর্যদেবের এই নক্ষত্রে অবস্থান করাকালীন পারিবারিক সুখ শান্তি যথেষ্ট বৃদ্ধি পাবে, বন্ধুবান্ধবদের সঙ্গ পাওয়া যাবে। এছাড়া এই সময়কালে যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন বা জায়গা জমি যারা সেল পারচেসের কাজে যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো হবে। এছাড়া যারা লাক্সারি আইটেমের কাজে যুক্ত রয়েছেন, ভালো ভালো দামি গাড়ির ব্যবসা, তাছাড়া ভালো কোনো লাক্সারি আইটেম, এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট ভালো হবে। যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যেমন কসমেটিকের ব্যবসা, জুয়েলারির ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান কাজে, এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন, তারপরে সুতির কাপড়ের ব্যবসা, এই সমস্ত কাজেও কিন্তু যথেষ্ট ভালো হবে এবং পারিবারিক ভালো সম্পর্ক থাকবে এই সময়। এবং এই সময়কালে যারা দেশের বাইরে কাজ করছেন তাদের দেশে ফেরার একটা ভালো যোগ তৈরি হয়েছে, কারণ শুক্র হচ্ছে দ্বাদশপতি, অবস্থান করছে চতুর্থ ঘরে, আর সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি, অবস্থান করছে শুক্রের নক্ষত্রে। অর্থাৎ এই সময়কালে যারা বিদেশে থাকেন তাদের দেশে ফেরার একটা ভালো যোগ তৈরি হয়েছে। এরপরে জানুয়ারি মাসের 4 তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করবে, বুধ চলে আসবে এই ধনু রাশিতে এবং সূর্যের সাথেই জুতি তৈরি হবে। তো বুধ হচ্ছে কি বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে অষ্টমপতি এবং লাভের ঘরের অধিপতি, সূর্যের সাথে অবস্থান করবে এবং নিজের ঘর মিথুন রাশিকেই অষ্টম ঘরকে এই সময় বুধ দেখবে, লাভের ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। তো সরকারের দিক থেকে থেমে থাকা বহু কাজগুলো এই সময় উদ্ধার হবে। কেউ যদি ইন্স্যুরেন্স ক্লেম না পেয়ে থাকে, ম্যাচুরিটি ক্লেম না পেয়ে থাকে, কোনো কাগজপত্রের অভাব রয়েছে, এই সমস্ত কাজ কিন্তু সম্ভব হবে এই সময়ে। এছাড়া যারা সরকারি কাজ করেছেন, বহুদিন ধরে পেনশন আটকে রয়েছে, গ্র্যাচুইটি টাকা পাচ্ছিলেন না, এই সমস্ত কাজগুলো সম্পূর্ণ হবে। এছাড়া যারা কমিশন এজেন্টে কাজ করছেন, ইন্স্যুরেন্সের কাজ করছেন, ফাইন্যান্সের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় হতে যাচ্ছে। যে কোনো কাজ করতে গেলে যে বিচার শক্তি এই সময় যথেষ্ট বৃদ্ধি পাবে এবং বাণী শক্তি, অর্থাৎ মুখের বাণী একটা অভূতপূর্ব হয়ে যাবে এই সময় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির লোকেরা কিন্তু খুব গোমট প্রকৃতির হয় এবং ভাষা কিন্তু অতটা ভালো থাকে না, এদের ভাষা কিন্তু কর্কশ হয়, আবার সত্য কথা বলে, সত্য জিনিসটাকে বেশি পছন্দ করে। আর কি এদের মধ্যে আবার একটি ভালো গুণ থাকে, এরা কিন্তু শত্রুকেও বড় আসন দিয়ে দেয়। হ্যাঁ, কর্মক্ষেত্রে শত্রুকেও বড় আসন দিয়ে দেয় এবং কাজ শেষ হলে শত্রুকে আবার বলবে এখান থেকে চলো আগাও, এরকমও কিন্তু হয় এরা। তো যাই হোক, এরা কিন্তু খুব আবার পরিশ্রমী হয়। তো বুধের এই অবস্থানে কিন্তু কথাবার্তা যথেষ্ট খুব ভালো হবে এবং একটা ভালো গাম্ভীর্য থাকবে। সামনে থাকা ব্যক্তি প্রচণ্ড আকর্ষিত হবে এই সময় এবং না হওয়া কাজও কিন্তু সম্ভব হবে। এরপরে জানুয়ারি মাসের 10 তারিখ সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে এবং কর্মের ঘরের অধিপতি হয়ে ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে, তাও আবার নিজের নক্ষত্রে। আর গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান হয় তখন তার কী হয়, তার বলে কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়ে যায়। তাহলে সূর্য এখানটাতে বলি হয়ে যাচ্ছে। তাহলে এই সময়কালে বিশেষভাবে একটা বৃশ্চিক রাশির মধ্যে জিনিস উঠে আসবে, সেটা হচ্ছে অনুশাসন। সব কিছুই একটা টাইম মেনটেন করে কাজ করবে এবং নিজের কাজকর্মের যথেষ্ট ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করবে। সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি হবে এই সময়কালে। যেই কর্মেই যুক্ত থাকুক লাভের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে, মান সম্মান বৃদ্ধি পাবে, আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে বিশেষ করে মনে রাখতে হবে সূর্যদেবের এই গোচরে, যখন সূর্য কেতুর নক্ষত্রে গোচর করবে তখন কিন্তু মনের মধ্যে ইগো, জেদ, একটুতে চিৎচারাপন, একটুতে অধৈর্য হয়ে যাওয়া, এগুলো চলে আসবে। মুখের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কারোর সাথে এ সময় বাকবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। আবার যখন বুধের নক্ষত্রে গোচর করবে তখন ত্বকজনিত সমস্যায় যারা ভুগছেন তাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্যের দিকে। যারা দাঁতের সমস্যায় ভুগছেন, মাইগ্রেনের সমস্যায় ভুগছেন, তারপরে চোখের সমস্যায় ভুগছেন, এগুলো কিন্তু দেখা দেবে। আবার শুক্রদেবের নক্ষত্রে যখন গোচর করবে তখন নিজের ভোগ বিলাসিতার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ শুক্র তো হচ্ছে দ্বাদশপতি, আর শুক্র হচ্ছে কি সুখের কারক, আর সূর্য হচ্ছে কি রাজা। তাহলে তো রাজার একটা সেই অভ্যাসটা আসবে যে ভোগ বিলাসিতা, আনন্দ ফুর্তি, খরচাপাতি। অতএব নিজের খরচাপাতির দিকেও এই সময় যথেষ্ট খেয়াল রাখতে হবে।
আর সূর্য যখন নিজের নক্ষত্রে অবস্থান করবে তখন কি হবে, যে অহংকার জিনিসটা চলে আসবে, ক্রোধ জিনিসটা চলে আসবে। অতএব এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে, এবং বাণীর ঘরে অবস্থান করছে, নিজের মুখের বাণীকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই সময়কালে বৃশ্চিক রাশি কোন উপাচার করবে, যেহেতু শনিদেবের ঢাইয়ার শেষ পজিশনে চলে এসছে, অতএব এই সময়কালে হনুমান চল্লিশা, বজরংবাণ এই সমস্ত তো পাঠ করতেই হবে, যেটা এর আগের আমি প্রত্যেকটি ভিডিওতে বলে এসেছি। বজরংবলীর দর্শন, বজরংবলীর মন্দিরে যাওয়া রীতিমতো, তা বজরংবলীকে লাড্ডু ভোগ দেওয়া, এগুলো করতে হবে। তার সাথে এগুলো করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে। এবং এই সূর্যদেবের এই গোচর করাকালীন এই সময় ভালো ফল পেতে গেলে সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিতে হবে। সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া লাগবে। সূর্যদেবের সামনে কোনো সময় মলমূত্র ত্যাগ করা যাবে না। যে কোনো কাজ করতে গেলে পিতার ব্লেসিং নিয়ে বেরোতে হবে। পিতার সাথে যেন সম্পর্ক সবসময় ভালো থাকে। পিতার শরীর স্বাস্থ্যের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে। এগুলো করলেই যথেষ্ট। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম বৃশ্চিক রাশি সম্পর্কে। তবে আমার কথা যে সবার ভালো লাগবে বা কারোর মিলবে, নাও মিলতে পারে। তো যাদের মিলবে না তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব, তাহলে আপনাদের কুষ্টিতে গ্রহের সমস্যা রয়েছে, আপনারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। কারণ বছরের শুরু, বিগত বছরে বিগত সময়ে যে ক্ষতিগুলো হয়েছে, যে সেটার যেন আবার নতুন করে পুনরাবৃত্তি না হয়। নতুন সময় আসছে, নিজের কুষ্টি অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলবেন। যে সমস্ত জায়গায় খারাপ রয়েছে সেই সমস্ত জায়গাগুলোকে ঠিক করে এগিয়ে চলতে হবে। তবে ভালো জ্যোতিষীর সান্নিধ্যেই যাবেন, যেখানটাতে আপনাকে নিয়ে ব্যবসা হবে না। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ করতে পারেন। তবে আমাদের শুল্ক লাগু রয়েছে। তো যাই হোক, আমাদের সাথেই যে আলোচনা করতে হবে বা আমাদের কাছেই দেখাতে হবে এর তো কোনো মানে নাই। বহু ভালো ভালো জ্যোতিষী রয়েছে আশেপাশে, তাদের সাথেও যোগাযোগ করবেন। সবাই তো আর খারাপ না, ভালো তো অবশ্যই রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।